আপনারা আপনাদের সন্তানকে যথাসময়ে আমাদের স্কুলে পাঠাবেন। মাদের প্রতি আমার আন্তরিকভাবে অনুরোধ থাকবে, আপনারা বাচ্চা যখন রেডি হবে তাদের ব্যাগ, পেন্সিল, বই পুস্তক ঠিক আছে কিনা এটা সাথে সহযোগিতা করবেন, সময়ের দিকে লক্ষ্য করবেন, যথাসময়ে আসলো কিনা, সময় মতো আপনাদেরকে বাচ্চাটা পৌঁছে দেবেন। এবং ক্লাস শেষে যখন চলে যাবে তার ডায়েরি চেক করবেন যে আমরা কোনটা হাতের লেখা দিয়েছি, কোনটা পড়া দিয়েছি, এই অনুযায়ী আপনি রিপোর্ট লিখবেন, মন্তব্যের জায়গায় মন্তব্য লিখবেন। আর কোনো প্রকারের কোনো সমস্যা হলে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সেই বিষয়টা অত্যন্ত আন্তরিকতার সহিত দেখব বলে আমরা আশা করছি। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই অত্যন্ত অক্লান্ত পরিশ্রমের সাথে যে টিম মেম্বার আমাদের কাজ করে গেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই আমাদের অত্র এলাকা পারশনাডাঙ্গা এলাকাবাসী, তাদের যেই সন্তানগুলো আমাদের কাছে দিয়েছেন সম্পদ তৈরি করার জন্য। আমি মনে করি আমরা ন্যূনতম হলেও কিছু সম্পদ ইনশাল্লাহ আমরা তাদেরকে উপহার দিয়েছি। তাদের অর্থ অনর্থক যায় নেই, যথার্থ মূল্যায়ন করার চেষ্টা করেছি। আপনারা যদি এমনইভাবে আমাদেরকে সামনে বাচ্চা দেন, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব আপনাদের সন্তানগুলোকে সম্পদে রূপান্তরিত করার। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যারা বিভিন্ন কাজকর্ম ফেলে রেখে মূল্যবান সময় আমাদেরকে দিয়ে ধন্য করেছেন। সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং মোবারকবাদ জানাই। আপনাদের জন্য দোয়া করি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। পরিশেষে আমাদের মাদ্রাসার বিভাগসমূহের কথা বলে আমি আজকের সংক্ষিপ্ত বার্তা এখানে শেষ করছি। আমাদের নুরানি বিভাগ যেটা প্লে থেকে শুরু করে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে, পাশাপাশি নাজরা বিভাগ ভর্তি চলছে, যেখানে মুখস্থ পড়ার পূর্ব মুহূর্ত সমস্ত। Hi friends, good afternoon. How are you? I am also fine by the grace of Almighty Allah. At the beginning of my speech, present about chief guests, special guests, and all the audience, take my salam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. If I am wrong, please excuse me. I am Tasnim Janatun Disha. I am a girl. I am a student of Nuani Madrasa. I read in class 1. My madrasa name is Pasunadanga Prisbada Model Madrasa. I am 8 years old. I live in Gaibanda at Govindawams. My father name is MD Joel Mondol. He is 35 years old. He is a Saudi expatriate. My mother name is Rumi Khatun. She is a teacher of Nuani Madrasa. She is 30 years old. I have one brother. His name is MM Tasin Ahmed Afnan. He is 1 years old. My favorite person was Muhammad Sallallahu Alaihi Wasallam. My favorite hobby is reading. Thank you very much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. San নম্বরে পাঁচটি বর্ণ ড, ডাইবনে ড, বর্গীয় হ্রস্বই দীর্ঘই। 5 নম্বরে পাঁচটি বর্ণ এ, ওই, ইয়াও, ও, ও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমাউল হুসনা বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। অর্থ আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, দুআই ইবাদত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة। অর্থ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহ তাআলার 99টি নাম আছে,
যে উহা মুখস্থ করিবে সে জান্নাতে প্রবেশ করিবে। আল আসমাউল হুসনা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর-রাহমানুর রহিম আল মালিকুল কুদ্দুসুস সালাম المؤمن المهيمن العزيز الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العالم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع الباسر الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع. السلام عليكم ورحمة الله وبركاته. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. হে আল্লাহ, আমি আপনার পাক দরবারে দুইটি হাত তুলেছি। দয়া করে মায়া করে আপনি আমাদের সকলের দোয়াখানা কবুল করে নাও। আমার পিতা মাতা, ভাই বোন, দাদা দাদি সকলকে হিদায়াত দান করো। আমার মাদ্রাসাকে কবুল করে নাও। আমার উস্তাদদেরকে কবুল করে নাও। আমি যেন হাফেজা হতে পারি, আপনি আমার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা বলিয়াছেন বা করিয়াছেন অথবা সাহাবী কামদের করতে দেখে নিষেধ করেননি, তাই হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হাদিস শরীফের অর্থ হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করিবে না। 17 নম্বর হাদিস শরীফ, বাল্লিগু আন্নি ওয়ালাউ আইয়া। হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইল পৌঁছাইয়া দাও। 18 নম্বর হাদিস শরীফ, মান সামাতা নাজাত। হাদিস শরীফের অর্থ যে চুপ থাকে সে নাজাত পায়। 19 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদু ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিস শরীফের অর্থ সমস্ত কাজে নিয়তের উপর নির্ভর করে। 20 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। হাদিস শরীফের অর্থ চগলখোর বেহেশতে প্রবেশ করিবে না। 21 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। হাদিস শরীফের অর্থ আত্মতাচ্ছিন্যকারী বেহেশতে প্রবেশ করিবে না। 22 নম্বর হাদিস শরীফ, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ। হাদিস শরীফের অর্থ জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। 23 নম্বর হাদিস শরীফ, আল-গিনা গিনান নাফস। হাদিস শরীফের অর্থ প্রকৃত ধনী হলো আত্মার ধনী। 24 নম্বর হাদিস শরীফ, কুল্লু বিদআতিন দালালাহ। হাদিস শরীফের অর্থ প্রত্যেক বিদআতে গুমরাহি বা পথভ্রষ্টতা। 25 নম্বর হাদিস শরীফ, আমরুল সিংগাবি। হাদিস শরীফের অর্থ চাচা বাপের মতোই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 11 নম্বর হাদিস শরীফ, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। 11 নম্বর হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ,
হুব্বুদ দুনিয়া রক্সু কুল্লি খতিয়া। 12 নম্বর হাদিস শরীফের অর্থ দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। 13 নম্বর হাদিস শরীফের অর্থ শেষ আমলই নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ তুফাতুল মুকমিনিল মাউত। 14 নম্বর হাদিস শরীফের অর্থ 14 নম্বর হাদিস শরীফের অর্থ ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিস বিকুল্লি মা সামিয়া। 15 নম্বর হাদিস শরীফের অর্থ 15 নম্বর হাদিস শরীফের অর্থ যাহা শোনো তাহাই বলিতে থাকা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। याते आकार शैते अशैकार दीर्घयते दीर्घकार अश्रौते अश्रौकार दीर्घौते दीर्घकार रीते रेकार एते एकार ओइते ओइकार ओते ओकार औते औकार। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। 16 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুজিয়া বিল হারাম। 16 নম্বর হাদিস শরীফের অর্থ হারাম ভক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করিবে না। 17 নম্বর হাদিস শরীফ বাল্লিগু আন্নি ওয়ালাউ ইয়া। 17 নম্বর হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইল পৌঁছাইয়া দাও। 18 নম্বর হাদিস শরীফ সামাতা নাজা। 18 নম্বর হাদিস শরীফের অর্থ যে চুপ থাকে সে নাজাত পায়। 19 নম্বর হাদিস শরীফ ইন্নামাল আমালু বিন্নিয়াত। 19 নম্বর হাদিস শরীফের অর্থ সমস্ত কাজই নিয়তের ওপর নির্ভর করে। 20 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। 20 নম্বর হাদিস শরীফের অর্থ চগলখোর নিন্দাকারী বেহেশতে প্রবেশ করিবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 নম্বর হাদিস শরীফ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলিস দিনাক আকফিকা আমালুল কলি। 1 নম্বর হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করি অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খানা খাওয়া শেষ হইলে এই দোয়া পড়তে হয়। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। দাওয়াত বা অন্যের ঘরে খানা খাওয়ার পর এই দোয়া পড়তে হয়। আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি ওয়াসকিমান সাকানি। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা আইয়ুহান নাবিয়্যু ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি এখন আপনাদের সামনে আদায়ে মাসনুন উপস্থাপন করব। নিদ্রা যাইবার সময় এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। নিদ্রা হইতে জাগ্রত হইলে এই দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। খানার সামনে আসিলে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খানা খাওয়ার শুরুতে এই দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। খানার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে স্মরণ হওয়া মাত্র এই দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুই নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুই নম্বর হাদিস শরীফের অর্থ, যিনি এলেম তরফ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। My name is Zakia Khatun. I am a girl. I am a student of Nurani Madrasa. I read in class 1. I am 8 years old. I live in Gaibandha at Govindaganj. My father name is MD Namal Mondol. He is a farmer. He is a 40 years old. My name is Jamila Begum. He is 40 years old. I have one brother. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. দুই ওকে দুই, দুই দুগুণ চার, তিন দুগুণ ছয়, চার দুগুণ আট, পাঁচ দুগুণ 10, ছয় দুগুণি 12, সাত দুগুণি 14, আট দুগুণি 16, নয় দুগুণি 18, 10 দুগুণি 20, তিন ওকে তিন, তিন দুগুণ 6, তিন তিরিকে 9, তিন চারে 12, তিন পাঁচা 15, তিন ছয় 18, তিন সাতা 21, তিন আষ্টে 24, তিন লং 27, তিন দশে 30, চার ওকে চার, চার দুগুণ 8, তিন চারে 12, চার চারে 16, চার পাঁচা 20, চার ছয় 24, চার সাতা 28, চার আষ্টে 32, চার লং 34, চার দশে 40। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। My name is MD Azizul Islam. I am a boy. I am a student of Nurani Madrasa. I read in class 1. I am 10 years old. I live in Gaibandha at Govindaganj. My name is MD Azizul Islam. He is a farmer. He is a 40 years old. My mother name is Amila Begum. She is a housewife. She is a 45 years old. I have one brother and 2 sisters. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. My name is Asya. I am a girl. I am a student of Nurani Madrasa. I read in class 1. I am 8 years old. I read in Gaibandha at Sagata. My father name is MB Atikul Sarkar. My mother name is Lipi Begum. She is a housewife. She is 35 years old. I have one brother. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My name is MD Mehdi Hassan. I am a boy. I am a student of Nurani Madrasa. I read in class 1. I am 11 years old.
I live in Gaivanda at Govindnagar. My father name is MD Amirul Islam. He is a farmer. He is 40 years old. My mother name is Mahmuda Begum. She is housewife. She is 35 years old. I have one brother and two sisters. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My name is Kulsum Khatun. I am a girl. I am a student of Nurani Madrasa. I read in class 1. I am 8 years old. I live in Gaivanda at Govindnagar. My father's name is M.B. Kalam Sarkar. He is a farmer. He is 40 years old. My mother's name is Sharifa Begum. She is a housewife. She is 35 years old. I have one brother. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আমি এখন ইংলিশে পরিচয় দেব। My name is MD Jubair Sarkar. I am a boy. I am a student. I attend in class nursery. I am 7 years old. I live in Gaivanda at Govindnagar. My father's name is MD Saidul Sarkar. He is a farmer. My mother's name is Miss Shepla Begum. She is a housewife. Assalamu alaikum wa rahmatullahi. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আমি এখন ইংরেজিতে পরিচয় দেব। My name is MB Naim Sarkar. I am a boy. I am a student. I read class nursery. I am 7 years old. I live in Gaivanda at Govindnagar. My father's name is MB Manik Sarkar. He is a farmer. My mother's name is Miss Nurjahan Begum. She is a housewife. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. বলো তুমি কি বলছো সর্বর্ণ আমি এখন তামিলের বর্ণ বলবো। তামিলের বর্ণ 24টি ক খ চ ছ ড ঢ প ফ গ ঘ বুক চ ছ ত থ ব ভ ঞ ট দ ধ ডাইমিনেরা ঢাইশিনেরা। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ বলো। Assalamu alaikum. My name is MD Junaid Sarkar. I am a boy. I am a student. I read in class nursery. I am 7 years old. My village name is Gaivanda at Govindnagar. My father's name is MD Shahin Bodan. My mother's name is MD Zafrin Begum. She is a housewife. বলো থ্যাংক ইউ এভরিবডি। Thank you everybody. Assalamu alaikum. এখান থেকে বলো তুমি ওএনই 1 এখান থেকে বলো। এখন আমি 1 থেকে 10 পর্যন্ত ইংলিশে বলবো। বলো এখন আমি 1 থেকে 10 পর্যন্ত ইংলিশে বলবো। ONE 1 TWO 2 THREE 3 FOUR 4 FIV 5 SIX 6 SIVEN 7 SEVEN বলো SEVEN 7 EIGHT 8 NINE 8 NINE 10 NINE 9 ঠিকই তো আছে বলো। TEN 10 আবার বলো 9 থেকে আবার বলো NINE 9 থেকে NINE 9 TEN 10 ঠিক আছে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 21 থেকে 25 নাম্বার পর্যন্ত হাদিস শরীফ বলবো। 21 নাম্বার হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। 21 নাম্বার হাদিস শরীফের অর্থ, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। 22 নাম্বার হাদিস শরীফ, আজ-জুলুমু জুলুমাতু ইয়াউমাল কিয়ামা। জুলুম 22 নাম্বার হাদিস শরীফের অর্থ, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। 23 নাম্বার হাদিস শরীফ, আল গিনা গিনান নাফস। 23 নাম্বার হাদিস শরীফের অর্থ, প্রকৃত ধনী হইলেও আফতার ধনী। 24 নাম্বার হাদিস শরীফ, কুল্লু বিদআতিন দালালা। 24 নাম্বার হাদিস শরীফের অর্থ, প্রত্যেক বিদআত গুমরাহি বা পথভ্রষ্টতা। 25 নাম্বার হাদিস শরীফ, আম্মুর রাজুলি সিনবু আবি। 25 নাম্বার হাদিস শরীফের অর্থ, চাচা বাপের মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোসাম্মদ কলি। আমি এখন নখ ফুটাও না, রাখ, স্বাভাবিক থাকো। আমি এখন তামিজের বর্ণ বলবো। আস্তে আস্তে। তামিজের বর্ণ 24টি, ক, খ, চ, ছ, ড, ঢ, প, ফ, গ, ঘ। মুরগির জ, ঝ, ত, থ, ব, ভ, উয়া, ইয়াও, ট, ঠ, দ, ধ, ডাইভিনেরা, ডাইফিনেরা। মাশাআল্লাহ। ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইতেছি। I seek refuge Allah from the exact shaitan. Bismillahirrahmanirrahim. শুরু করছে আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। In the name of Allah, the entirely merciful, the especially merciful. Alhamdulillahi Rabbil Alamin. যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলা, যিনি সকল সৃষ্টি জগতের পালন করেন। All praises to Allah, Lord of the world. Ar-Rahmanir-Rahim. যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। The entirely merciful, the especially merciful. Maliki Yawmiddin. যিনি বিচার দিনের মালিক। Sovereign of the day of recompense. Iyyaka na'budu wa iyyaka nasta'in. আমরা একমাত্র তোমার ইবাদত করি, এক শুধুমাত্র তোমার সাহায্য প্রার্থনা করছি। বলো। কোনো সমস্যা? বলো। জি। তারা এখন বলবে কি? লিমার শাসিস। লিমা বলো। It is we worship and insects for help. Siratal ladhina an'amta alayhim. আমাদের সরল পথ দেখাও। Guide us to the straight path. Ghayril maghdubi alayhim waladdallin. সেই সমস্ত লোকের পথ যাদের তুমি নিয়ামত দান করেছো। The path of those upon whom you have bestowed favor. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
My name is Sinha. I am a girl. I am a student of Nurani Madrasa. I read in class 1. I am 8 years old. I live in Gaibazad, Govindaganj. My father's name is MD Shahalom Purdhan. He is a businessman. He is 30 years old. My mother's name is Laiju Begum. She is a housewife. She is a 24 years old. I have one brother. Thank you everybody. Assalamu alaikum. আমি এখন 6 থেকে 10 পর্যন্ত হাদিস শরীফ বলবো। 6 নম্বর হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। 6 নম্বর হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। 7 নম্বর হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার বর্তবা যত বড়, বেএলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। 8 নম্বর হাদিস শরীফ, আদ-দুআউ হুয়াল ইবাদা। 8 নম্বর হাদিস শরীফের অর্থ, দোয়াই ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ, মাল্লাম ইয়াসআলিল্লাহি ইয়াগদাব আলাই। 9 নম্বর হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হয়। 10 নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। 10 নম্বর হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Good evening, how are you? I am also fine by the grace of Almighty Allah. Present of our chief guest, special guest, one all the audience, ladies and gentlemen, brother and sister and my dear student, take my salam. Assalamu alaikum. At the beginning of my speech, take my hearties of the felicitation in the beautiful morning. Actually, matters good. Please can like you. If I any mistake, please excuse me. Anyway, now I am going to introduce myself. I am Lima Khatun. I was born in 2040. I live in Gaibandhat, Govindaganj. My father's name is Abdul Latif Sarkar. He is farmer. My mother's name is Mushida Begum. She is homemaker. She is 35 years old. I have one brother and one sister. I have my second issue of my parents. Now I am my study of Nurani Madrasa. My madrasa name is Pasharanga Bridge Bazar Model Madrasa. My principal name is MD Muttalib Sarkar. My favorite hobby is reading. My favorite person is Hazrat Muhammad sallallahu alaihi wasallam. My future plan is Hafiza and Alima. Thank you very much. Assalamu alaikum rahmatullahi wa barakatuh. Assalamu alaikum rahmatullahi wa barakatuh. আমি এখন ইংলিশে 7 দিনের নাম বলবো। স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, দীর্ঘ সময় আপনারা আমাদের এই ডিসপ্লে অনুষ্ঠানগুলো দেখলেন। অত্যন্ত ধৈর্য সহিত
সকলেই সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদের আগমনে মুগ্ধ হয়েছি। আপনাদের পদাচারণ আমরা চাই সবসময় আমাদের পার্শ্বনাগা ব্রিজ বাজার মডেল মাদ্রাসায় পড়ুক, সে আশা প্রত্যাশা রেখে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা 2024 সেশনে যে সমস্ত বাচ্চাদেরকে পেয়েছিলাম, আমরা 24 জানুয়ারিতে শুরু করি এবং 24 ডিসেম্বর পর্যন্ত আমরা স্বল্প সময় আমরা চেষ্টা করেছি প্রতিটি বাচ্চাকে অত্যন্ত যত্ন সহকারে বাংলা, ইংরেজি, আরবি সহ আদব আখলাক, মাসলা মাসাইল, দোয়া এবং হাদিস সমস্ত বিষয়গুলো অত্যন্ত আন্তরিকতার সহিত তারা তাদের ভেতর থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। আমি আমার শিক্ষক মণ্ডলী যারা আছে, আমার শুভাকাঙ্ক্ষী সহ আমি আমার শিক্ষক মণ্ডলীদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই, অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমি তাদেরকে আরও আন্তরিকতার সহিত সামনের দিকে কাজ করার জন্য উদ্বুদ্ধ করতে যতটুকু আর্থিকভাবে, শারীরিকভাবে, মৌখিকভাবে সহযোগিতা প্রয়োজন ইনশাল্লাহ আমি করব। পাশাপাশি আমি আপনাদেরকে আরও আশ্বস্ত করতে চাই, আপনারা 24 সেশন শেষে যারা 25-এ আমাদেরকে বাচ্চা ভর্তি দিবেন, প্রতিটি বাচ্চাকে আমরা আরও দক্ষ, আরও মেধাবী, আরও যোগ্য সম্পন্ন করে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ, যেহেতু এটা আমাদের প্রথম বছর ছিল। পাশাপাশি প্রথম বছরের চেয়ে দ্বিতীয় বছরে ইনশাআল্লাহ আমরা আরও ভালো কাজ করব। আমাদের টিম মেম্বার সহ পুরো টিম মেম্বারই কাজ করে যাবে। আপনারা যদি পাশে থাকেন এবং ছাত্র দিয়ে সহযোগিতা করেন, তাহলে আমরা কথা বলছি বাচ্চা আমাদের সন্তান আপনাদের, তাকে সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমাদের। আপনারা আপনাদের সন্তানকে যথাসময় আমাদের স্কুলে পাঠাবেন। মাদের প্রতি আমার আন্তরিকভাবে অনুরোধ থাকবে, আপনারা বাচ্চা যখন রেডি হবে তাদের ব্যাগ, পেন্সিল, বই, পুস্তক ঠিক আছে কিনা এটা সাথে সহযোগিতা করবেন, সময়ের দিকে লক্ষ্য করবেন, যথাসময় আসলো কিনা, সময় মতো আমাদেরকে বাচ্চাটা পৌঁছে দিবেন। এবং ক্লাস শেষে যখন চলে যাবে তার ডায়েরি চেক করবেন যে আমরা কোনটা হাতের লেখা দিয়েছি, কোনটা পড়া দিয়েছি, এই অনুযায়ী আপনি রিপোর্ট লিখবেন, মন্তব্যের জায়গায় মন্তব্য লিখবেন। কোনো প্রকারের কোনো সমস্যা হলে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সেই বিষয়টা অত্যন্ত আন্তরিকতার সহিত দেখব বলে আমরা আশা করছি। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই অত্যন্ত অক্লান্ত পরিশ্রমের সাথে যে টিম মেম্বার আমাদের কাজ করে গেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই আমাদের অত্র এলাকা, পারশনাডাঙ্গা এলাকাবাসী, তাদের যেই সন্তানগুলো আমাদের কাছে দিয়েছেন সম্পদ তৈরি করার জন্য। আমি মনে করি আমরা ন্যূনতম হলেও কিছু সম্পদ ইনশাল্লাহ আমরা তাদেরকে উপহার দিয়েছি। তাদের অর্থ অনর্থক যায় নেই, যথার্থ মূল্যায়ন করার চেষ্টা করেছি। আপনারা যদি এমনইভাবে আমাদেরকে সামনে বাচ্চা দেন, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব আপনাদের সন্তানগুলোকে সম্পদে রূপান্তরিত করার। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যারা বিভিন্ন কাজকর্ম ফেলে রেখে মূল্যবান সময় আমাদেরকে দিয়ে ধন্য করেছেন। সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং মোবারকবাদ জানাই। আপনাদের জন্য দোয়া করি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। পরিশেষে আমাদের মাদ্রাসার বিভাগসমূহের কথা বলে আমি আজকের সংক্ষিপ্ত বার্তা এখানেই শেষ করছি। আমাদের নুরানি বিভাগ যেটা প্লে থেকে শুরু করে 4র্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। পাশাপাশি নাজরা বিভাগ ভর্তি চলছে, যেখানে মুখস্থ পড়ার পূর্ব মুহূর্ত সমস্ত মাসনুম দোয়া, হাদিস, মাসলা মাসাইল, সলাতের গুরুত্ব সহকারে প্র্যাকটিক্যালে শেখানো হয়, যেটা আপনারা ইতিপূর্বে দেখেছেন। পাশাপাশি হেফজ বিভাগে ভর্তি চলছে। মানসম্পন্নভাবে প্রতিটি বাচ্চাকে যত্নের সহিত ইয়াত সম্পন্ন করে হাফেজ আমরা তৈরি করার চেষ্টা করছি। পাশাপাশি আমাদের প্রতিষ্ঠান থেকে যারা চলে গিয়েছে বিদায়ী ছাত্র, তারা বিভিন্ন জায়গায় লেখাপড়া করতেছে, অধ্যয়নরত এবং বিভিন্ন জায়গায় খেদমতে আছে আলহামদুলিল্লাহ। আপনাদের এই ভালোবাসা, এই আন্তরিকতা আপনারা অব্যাহত রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাদেরকে উত্তম জাযা এবং খায়ের দান করবেন। সকলে সুস্বাস্থ্য সুদীর্ঘায়ু কামনা করে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আগামী কোনো ভিডিও বার্তায়। সে পর্যন্ত সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।